কোরিয়ান এই এগ রোলের সারা বিশ্বে জনপ্রিয়তার কারণ হচ্ছে যে এই এগ রোলের আমাদের শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করবে, ফ্যাটের ঘাটতি পূরণ করবে এবং প্রোটিনের ঘাটতিও পূরণ করবে। এই কোরিয়ান এগ রোল একটি বড় প্রশস্ত হিটিং স্টোভের উপরে একসাথে অনেকগুলো ডিম ঢেলে দিয়ে সেটিকে পাতলা করে পুরা স্টোভের উপরে মেলে দিয়ে সেটা 2-3 সেকেন্ডের ভিতরে যেন হয়ে যায় সেভাবেই এটাকে প্রসেস করতেছে। এটিকে প্রথমে এভাবে দিয়ে করে তারপরে সুন্দরভাবে এটিকে রোলের আকারে বটে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক দেখুন, একসাথে কোরিয়ান রেস্টুরেন্টে একসাথে অনেকগুলো ডিমকে একসাথে ভেঙে সেটাকে গ্রাইন্ডার মেশিন দিয়ে সুন্দর করে সাদা এবং হলুদ অংশ সুন্দরভাবে গ্রাইন্ড করে ফেলতেছে এবং এটিকে ভালো করে মিক্স করে সেটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে বাটার মিল্ক এবং এটিকে সেঁকে নেওয়া হচ্ছে যেন এটার ভিতরে ডিমের ভাঙা খোসা না থাকে। সে সুন্দরভাবে সেঁকে নিয়ে সেখানে দেয়। আমাদের দেশে ভাত রান্না করলে ভাতের মাড়গুলোকে ফেলে দেয়, কিন্তু কোরিয়ানে ভাতের মাড়গুলোকে ফেলে নেয়, সেটার ভিতরে সয়া সস দিয়ে একটা মেশিনের ভিতরে সেটাকে একটি চাপ দিয়ে সুন্দর করে এটাকে একটা নরি পেপার, যেটিকে জাপানি সমুদ্রের একটি শ্যাওলা দিয়ে তৈরি করা হয়। এই নরি পেপারের মশলা হিসাবে ব্যবহার করা হয় জাপানে। এবং নরি পেপার উপর দেখতেছেন সেখানে কিছু ডিমের অমলেট বিছিয়ে দিচ্ছে, তারপরে কিছু সসেস দিয়ে দিচ্ছে। কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে হালাল সসেস পাওয়া যায় যেগুলোতে শুকুরের চর্বি দেওয়া হয় না। সেখানে ডিম অমলেট আরও কিছু মশলা দিয়ে বিছিয়ে দিচ্ছে, তারপর কিছু গাজর, কিছু শসার অংশ, আরও কিছু মশলা দিয়ে সেটাকে রোল আকারে বটে নেওয়া হচ্ছে। রোল আকারে বটে নেওয়ার পরে সেটাকে রোল আকারে সুন্দরভাবে বটে নিয়ে এদিকে যে ডিম গ্রাইন্ড করে রাখা আছে সেই ডিমটাকে একটি পাত্রতে নিয়ে একটি বড় প্রশস্ত হিটিং স্টোভের উপরে 250 গ্রামের মতো ডিম দিয়ে দেখুন ডিমটাকে বড় হিটিং স্টোভের উপরে সুন্দরভাবে মেরে দিয়ে সেটাকে ওই রোল দিয়ে সুন্দরভাবে এটাকে পেঁচিয়ে নিচ্ছে। তারপরে একের পর এক সেখানে আরও কিছু সয়া সস, কিছু এর ভিতরে আরও কিছু চিজ দিয়ে সুন্দরভাবে সেটাকে বটে নিচ্ছে। বটে নিয়ে সেটাকে পিস পিস করে কেটে সেখানে আরও কিছু সস মশলা দিয়ে সেটাকে পরিবেশন করবে কাস্টমারদের কাছে। দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।